বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিত আসিফ আকবর এবার ফিরছেন তার আরেক প্রিয় অঙ্গন বাংলাদেশ ক্রিকেটে। তবে খেলোয়াড় নয়, এবার তিনি ফিরেছেন প্রশাসকের ভূমিকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক হিসেবে 31 অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন আসিফ আকবর। প্রায় 3 দশক আগে এই শহরেই ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে মাঠ মাতিয়েছিলেন তিনি। তবে এবার ফিরছেন ক্রিকেটের অভিভাবক হিসেবে। সম্প্রতি বিসিবি নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি নির্বাচিত হন। দেশে ফিরে প্রথমবার 30 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন। প্রায় 22 বছর পর মিরপুরে ফিরে স্মৃতিকাতর আসিফ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বয়সভিত্তিক ক্রিকেট নিয়েই তাঁর কাজ শুরু হবে, যে খাতকে তিনি মনে করেন দেশের ক্রিকেটের ভবিষ্যতের ভিত্তি। আমি গতকালকে দেশে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এই জন্য আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের, যে 3-4 সাল থেকে মাঠে গেলাম, দেখলাম, ঘুরলাম। যেহেতু একটা দায়িত্বে আসছি, আমার মনে হয় দেরি করা উচিত হবে না, চলে আসছি। আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পরে একটা কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের খুব দরকার। ক্রিকেটার হিসেবে শৈশব থেকে মাঠেই বড় হয়েছেন আসিফ। কুমিল্লা জিলা স্কুলের হয়ে 1987 সালে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে তার আনুষ্ঠানিক ক্রিকেট যাত্রা শুরু। পরের বছর দলকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক হিসেবে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হয়ে আন্তঃ কলেজ চ্যাম্পিয়নশিপ জেতান এবং কুমিল্লা জেলা লিগেও ছিলেন অন্যতম সফল অলরাউন্ডার। 1991-92 মৌসুমে চট্টগ্রামের বার্ডস বাংলাদেশ ও পরে রাইজিং স্টার ক্লাবের হয়ে খেলেন তিনি। সেই সময়েই চট্টগ্রাম মাঠে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় রচিত হয়। 1993 সালে পারিবারিক দায়িত্ব আর সঙ্গীতে মনোনিবেশ করায় ক্রিকেটকে বিদায় জানান। তবে সেই ভালোবাসা কখনোই ম্লান হয়নি। 2007 সালে তাঁর কণ্ঠে গাওয়া সাবাস বাংলাদেশ গানটি হয়ে ওঠে বিসিবির অঘোষিত থিম সং। বেশ 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 যাও এগিয়ে, তাকদিনা দিন দিন দিনা প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত। 2025 সালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ফেরেন মাঠে। এরপরই বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হন। মাঠে ফিরেই আসিফ বলেন, বাংলাদেশে এখন যে কিশোর গ্যাংয়ের সমস্যা, এর মূল কারণ শিশু কিশোররা মাঠমুখী নয়। জানালেন তাদের খেলায় ফিরিয়ে আনতে হবে। নিজেও বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা আসিফ বলেন, তিনি জানেন কিভাবে তাদের সঙ্গে কাজ করতে হবে। চ্যালেঞ্জ কি, আমি নিজে তো আসলে এজ লেভেলের প্লেয়ার, আমি নিজেই আন্ডার 16 থেকে আসছি। তো অ্যাজ এ গায়ক এটা চ্যালেঞ্জিং, অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার এটা আমার জন্য একটা রেগুলার রুটিন। বাচ্চাদের কাজ করা সবসময় আপনি যখন গানের ক্যারিয়ার চেক করেন, তারা দেখবেন যে বাংলাদেশের সমস্ত তরুণ গায়ক গায়িকা ডিরেক্টরের সাথে কাজ করে এসছে। এজ লেভেলে কাজ করা মানে হচ্ছে যে আপনি ফিউচারে যে ক্রিকেটটা হবে, সেখানে আমাদের বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেনে না থাকে, 18 ওপেনিং করবে এক সাইডে, এরকম। আমরা ওই জন্য বাচ্চাদের দায়িত্ব পাইছি, আমি এটা চাচ্ছিলাম, আমি যে বাচ্চাদের কাজ করা, যদি দায়িত্ব না পাইতাম তাও থাকতাম আমি। এটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণের পর আসিফ আকবরের প্রথম সফর এবার চট্টগ্রাম। যে শহরে একসময় খেলোয়াড় হিসেবে তার ব্যাটিংয়ে মুখর ছিল গ্যালারি, সেখানেই এবার ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারক হিসেবে। বিশ্লেষকদের মতে মাঠের অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গির মিশেলে আসিফ আকবর বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নে নতুন গতি আনতে পারেন। এখন সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে মাঠে নামছেন তিনি। বিসিবি পরিচালক হিসেবে চট্টগ্রাম সফরই তার প্রথম অফিসিয়াল মিশন, যেখান থেকে শুরু হতে পারে বয়সভিত্তিক ক্রিকেটের এক নতুন অধ্যায়। ক্রিকেটার আসিফ আকবর হয়তো অনেক আগেই ব্যাট গুটিয়ে রেখেছেন, কিন্তু পরিচালক আসিফের হাতে এখন নতুন ইনিংসের সূচনা, যেখানে লক্ষ্য একটাই, বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে আরও শক্ত করা, নতুন প্রজন্মকে মাঠে ফেরানো। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।